বাড়ির উঠানে নীরবে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে শুয়ে আছে সন্তানের নিথর দেহ। সেই দৃশ্য দেখে বুক ফাটা আহাজারিতে ভেঙে পড়েছেন মা। আর বাবার চোখের অশ্রু যেন থামতেই চাইছে না। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির আঙিনা। যে রানা মিয়া হাসি মুখে বাড়ি ফিরবেন বলে অপেক্ষায় ছিল পরিবার, তিনি ফিরলেন ঠিকই, তবে কফিনবন্দি হয়ে। গাইবান্ধার কুপতলা গ্রামের ছেলে রানা মিয়া অভাবের সংসারে বাবা মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে কাজ নিয়েছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজ ভাঙা কারখানায়। স্বপ্ন ছিল পরিশ্রম করে পরিবারের ভাগ্য বদলানোর, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। মাত্র 23 বছর বয়সেই থেমে গেল জীবনের সব আয়োজন। 14 আগস্ট কর্মস্থলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান এই তরুণ। রানা মিয়ার মৃত্যুর খবর যেন মুহূর্তেই ভেঙে দিয়েছে তার বাবা মায়ের পুরো পৃথিবী। যে ছেলেকে ঘিরে ছিল সংসারের সব আশা আর ভবিষ্যতের স্বপ্ন, সেই ছেলেকেই বিদায় দিতে হচ্ছে তাদের। দীর্ঘদিনের কষ্ট, ত্যাগ আর ভালোবাসায় বড় করে তোলা সন্তানের এমন অকাল মৃত্যু কোনোভাবে মানতে পারছেন না তারা। আমাদের অভাবী সংসার চলে না, বড় ছেলে চাকরি করিয়ে বাড়ি ঘর করছে, আমাদের কোনো জমিন নাই, আমরা মাঠে কাজ করি। যেভাবে হোক আল্লাহর কাছে আমি লালন পালন করলাম। 14 আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজ ভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে 9 জন নিহত হন। এই ঘটনায় প্রাণ হারান গাইবান্ধার আরেক তরুণ খোকন মিয়া।